ওখান থেকে জিজ্ঞেস করতে মেজো বাবু আমি দুপুর কৃষি সমবায় সমিতির ৬৯টি আসনের ভোটের নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মধ্যে উত্তেজনা। আগামী ১৫ই জুন সমবায় সমিতির ভোট। আজ ইংরেজবাজারের যদুপুর সমবায় ভবনে নমিনেশন নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের হাতাহাতি। নমিনেশনে বাধা ও ব্যালট পেপার ছিঁড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। আপনারা জানেন যে যদুপুর অঞ্চল কৃষিবাই সমিতি নির্বাচন আগামী 15ই জুন নির্ধারিত হয়েছে। সেই দিনকে কেন্দ্র করে আমরা আজকে নমিনেশন করার দিন ছিল, মনোনয়নপত্র জমা করার দিন ছিল। আমরা দলের পক্ষ থেকে আমি মোত্তাকিন আলম, আমি আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে এসেছিলাম। এখানে ভরে দেওয়ার পরে এখানকার যিনি পুলিশ প্রশাসন এখানে আছেন প্রথম থেকেই বাধা সৃষ্টি করছেন এবং সব থেকে বড় কথা আমাদের যারা ক্যান্ডিডেট তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হয়েছে, থ্রেট করা হয়েছে, আমাকেও থ্রেট করা হয়েছে। আমি বলেছি যে না, ইলেকশন হবে, আমরা ইলেকশন করবই। এখন আমাদের যারা ক্যান্ডিডেট ভিতরে ঢুকেছিল তাদের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে। কারা কাটছে? এখানকার টিএমসি যারা মাস্তান বাহিনী আছে তারা করেছে। পুলিশ যদি মনে করে, প্রশাসন যদি মনে করে কংগ্রেস দুর্বল নয়, আমরা এই 24 ঘন্টা সময় দিচ্ছি এখানকার প্রশাসনকে। যারা এখানে আমাদের মনোনয়নপত্র জমা করতে দেয়নি, ছিঁড়ে নেওয়া হয়েছে জোর করে, তাদেরকে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু আমরা আগামীকাল মালদা জেলা অবরুদ্ধ করে দেবো, মালদা জেলা অচল করে দেবো। কংগ্রেসের মাটি এটা মানতে হবে। এই চোর বাটপাট টিএমসি যারা গণতন্ত্রকে ধ্বংস করছে, বিশেষ করে এই যে এরা পার্টি পড়ে আছে, গণতন্ত্রকে হত্যা করছে। এখানে আমাদের টোটাল শিক্ষক আছে, টোটাল 18টা। আমরা এখানে নমিনেশন দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে গরিব মানুষ যারা এখানে কৃষি কাজ যারা করে তারাই মেম্বার, তারাই ভোট দিতে হবে। এরা কি করেছে চক্রান্ত করে ভোট গ্রহণ কেন্দ্র যেটা ছিল বুথে বুথে হয়, আমরা আগামীতেও দেখেছি, সেইটা তারা চক্রান্ত করে এখান থেকে বর্ডারে নিয়ে যাওয়া হয়েছে। সেটাও আমরা কমপ্লেন করব এবং কমপ্লেন করার পরে যদি এখানে না শুরু হয় তাহলে আমরা কোর্ট যাব। পুলিশের সঙ্গে আমার বচসা এই কারণেই হচ্ছিল যে আমরা প্রথমেই বললাম যে দেখুন আমি যাব না, আপনারা আমাদের যারা ক্যান্ডিডেট তারাকে অ্যালাউ করুন। প্রথম থেকে এরা অনেক নিয়ম দেখাতে লাগলো। নিয়ম দেখার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ভিতরে আমাকে ঢুকতে দেবে না, আমি জানি যে আমাকে দেবে না, আমি যাব না। কিন্তু ওখানে গিয়ে যারা আমাদের পেপার নিয়ে গেছিল তাদের কাছে জোর করে পেপার কেড়ে নিয়ে তারা ওখান থেকে চম্পাট দিয়েছে। তাহলে আপনারা নমিনেশন করতে পারলেন না? কিছু হয়েছে, সম্পূর্ণ করতে পারিনি, তবে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ নমিনেশন করা এবং এটা যেন সঠিকভাবে নির্বাচন হয়। আমি প্রশাসনকে বলবো, এখানকার ডিএমএসপিকে বলবো যে মেরুদণ্ড ভেঙে না দিয়ে, মেরুদণ্ডহীন না হয়ে এখানে যারা গরিব মানুষ, যারা কৃষক, তাদের নির্বাচন, সেই নির্বাচনে তাদেরকে অংশ নিতে দেওয়া হোক এবং তাদেরকে ভোট দান